आज से चंपके नगरे से दाम्भिकी चावती सौदागर তার কনিষ্ঠ পুত্র দুর্লভ লক্ষিন্দরকে শুভ যাত্রার পথে হয়েছে ওরা। আজ হচ্ছে আমার সৌভাগ্য সুযোগ। তাই চাঁদের কাছে গিয়েছিলাম সে পুষ্পাঞ্জলি দিতে। সাধুদের আমার চলে পুষ্পাঞ্জলি। আজকের দিনে যদি চাঁদের হস্তে পুষ্পাঞ্জলি না নিতে পারি তাহলে যে আমার নীলাভে প্রচার করতে পারবো না। তবে কি করে চাঁদের কাছে আমি যাবো সে পুষ্প ভিক্ষা নিতে? এই পদ্মারুমিনী যদি যাই সে পুষ্প ভিক্ষা নিতে, চাঁদ আমার চলে পুষ্প ভিক্ষা না দে করবে আমার মস্তকে পদাঘাত। তবে এই মুহূর্তে আমায় সেই পদ্মারূপকে দূর রেখে এক বিদ্য ব্রহ্ম হ্যালো 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 সজ্জিত করে ফেলেছি। ব্রাহ্মণ মশাই চলে এসেছে, ভক্তগণ চলে এসেছে। আর বিলম্ব না করে এই মুহূর্তে ধাপিত হব জলে পথে। তার প্রবেশের সঙ্গে বলুন জয় শিব শম্ভু, জয় মাতা ভবানী। ভক্তগণ শুরু করো তোমরা বিয়ের বাসনা। हेलो 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 भिक्कांदै 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 কে তুমি? আমি শিজুনি ঝুঁকি ভিক্ষাং দে প্রথম আসে তুমি আমার সামনে এসেছো। পিতার মুখে শুনেছি কোন শুভ যাত্রা পথে যদি অগ্রসর হওয়ার পূর্বে যদি যোগীর সঙ্গে সাক্ষাৎ হয় তাহলে সেই শুভ যাত্রা নাকি অশুভ। কিন্তু তুমি প্রথম আজ কেন আমার কাছে এসেছো? আমি শুধু এসেছি তোমার বাড়িতে ভিক্ষা নিতে বাবা। ভিক্ষে? শোনো যোগী, তুমি যদি আমার বাড়িতে ভিক্ষা নিতেই চাও, এখন আমি চম্পক নগরের মধ্যেই আছি। তোমার ভিক্ষে নেওয়ার সাথ যদি হয় এই মুহূর্তে ছুটে যাও আমার প্রাসাদে। আমার প্রাসাদে রয়েছে আমার মহারানী সরকা, তোমায় উচিত ভিক্ষা দেবে। কি বলছো বাবা? বাচ্চা সত্যিই ধরি অনাহা, এই অনাহারের অবস্থায় কি করে যাবো তোমার সেই চম্পকী নগরে ভিক্ষা নিতে? এই প্রথম আছে আমি আমার এক লক্ষিন্দর পুত্র দুর্লভ লক্ষিন্দরকে সঙ্গে 101 বর্ণে বরযাত্রীকে ছুটে চলেছে উজানি পথে বিবাহ যাত্রার কারণে। এই প্রথম আছে তোমাকে দেবার মতো তো আমার কাছে কোনো ভিক্ষা নেই। কি বলছো তুমি বাবা? তোমার কাছে তো অনেক ভিক্ষে আছে। আমার কাছে অনেক ভিক্ষে? বলো কি ভিক্ষে যাও তুমি? আচ্ছা তোমার পুত্র সন্তানকে নিয়ে যাও তুমি উজানির পথে বিবাহ করতে। রয়েছে সঙ্গে সে বরযাত্রীগণ, রয়েছে তাদের হস্তে সে বরণ ডালা। এই বরণ ডালাতে রয়েছে পুষ্প। পুষ্প ভিক্ষে দিলি তো বড় আমি খুশি। একটা কথা জেনে রাখো, প্রতিজ্ঞা তাছাড়া হর গৌরী চরণে পুষ্প না দেখ চলো গ্রহণ করে না। তুমি তো
অন্য কোন দেব দেবে যদি এসে আমার কাছে পুষ্প ভিক্ষে চাও, কেউ পাবে না আমার হস্তে পুষ্প ভিক্ষে, শুধুমাত্র হর গৌরী ছাড়া। কি বলছো তুমি? তাহলে আজকের এই শুভযাত্রার দিনে আমায় তুমি পুষ্প ভিক্ষে দিবে না? মনে নয়, তাই যদি হয় তাহলে এই পুষ্প ভিক্ষে না দেবে আমিও থাকবো প্রথম আছে পথের কাঁটা। এই যোগিনী, তুমি থাকবে আমার পথের কাঁটা হয়ে? পথের কাঁটাকে কিভাবে উপড়ে ফেলতে হয় সেই কৌশল চাঁদের জানা আছে। এখন তোমায় ভালো ভালো বলছি, তুমি আমার পথ থেকে সরে যাও। ব্যাস! দেখো তবে মাতার দেওয়া রয়েছে হামতালে দোষটি, এই হামতালে দোষটি প্রহারে এই মুহূর্তে তোমার মস্তক থেকে আমি গুড়িয়ে দেব। এসেছিলাম শুধুমাত্র তোমার কাছে পুষ্প ভিক্ষা লই বাড়ি করে, তাই পুষ্প ভিক্ষার বদলে আমার মস্তকে করতে যেই শুভযাত্রা পথে তুই আমার পথ কাটবি, এই শুভযাত্রা পথে তুই আমার পথের কাঁটা হয়ে দাঁড়াবি। একটা কথা জেনে রাখিস, যে হস্তে পুজেছে আমি দেবসুলপানি, সে হস্তে না পুষ্প তোর মতো ওই রাক্ষস শিকারী। তাই এসেছিলাম তোমার কাছে ভিক্ষার কারণে, ভিক্ষে দিলে বড় খুশি হতাম, শুভযাত্রার মতো হতো তোমার সেবক। তুই আমার হস্তে ভিক্ষে পেলে তুই খুশি হতি? তোর আশার বাসা ভেঙে দেব, কোনদিন হতে দেব না তোকে বিশ্বাচরাচর বিশ্ব পূজিতা। সারাটা জনম তোকে এইভাবে টানতে টানতে আমার পথ নিচে তোর স্থানে রাখবো। তবে কি করে পুষ্প ভিক্ষা দিতে হয় সেই কৌশল আমারও জানা রয়েছে। তাহলে শোনো আমার সেবক স্থিত বাড়ি, ভিক্ষার কারণে এসে ভিক্ষে পেলে হব খুশি রে, কিও রে তুই আমার কাছে ভিক্ষে নেবে? ভিক্ষার কারণে এসে ভিক্ষা পালি হব খুশি রে, কিও রে হা। বলি চাঁদরে ভিক্ষে যদি দাও ওই না মোরে, কিও রে কিও। শুনেছি তোর মুখস্থিত বাণী, তাই কর্ণবেদ সবার করে তুই আমার মুখস্থিত বাণী। ওরে ভিক্ষে যদি নিবিড়ে কানি সম্মুখে দাঁড়ানা দেখি রে, কি ওরে ওরে হায়। ওরে ভিক্ষে যদি নিবিড়ে কানি সম্মুখে দাঁড়ানা দেখি রে, কি ওরে ওরে হায়। কানি রে তোর ভিক্ষায় আছে পদ তো, ওরে ওরে হায়। তোর স্থান সারাটি জনম আমার পদ তোলে। আমার ঈশ্বরী তোমার সে পদতলে যদি হয়, তাহলে মনে মনে তোমার সে ভয়ঙ্কর দিনের ভয়ঙ্কর কথা বলছে। একদিন গিয়েছিল সে মনের আনন্দে বাণিজ্য করতে কালিদাহের কোলে, সত্য ডিঙ্গা বধু করে তোমার টলিয়ে দিয়েছিলাম সে কালী গঙ্গার জলে। ভিক্ষার চুলি স্কন্দে নগরে নগরে ভিক্ষা করেছিল, তথাপি তোমার হইল লজ্জা।
আজ সে ভয়ঙ্কর দিনের কথাগুলো আজ মনে পড়ে। তোর চক্রান্তে তোর চক্রান্তে আমার আগ আগ করে চত্বরিঙ্গার মধু করে ডুবেছিস কালী গঙ্গার জলে। স্কন্ধে এনেছিলাম ভিক্ষের ছলে, করেছিলাম নগর নগর হাত পা ভিক্ষে, তাই বলে কি তোর পুজো করেছে? তথাপি আমার ঈশ্বরী দেবী পুষ্পঞ্জলি তুমি, তবে মনে পড়ে না তোমার ছয় পুত্রের কথা। ছয় পুত্র গেছিলাম তিনি তোমার সে পুষ্পে খেলার কারণে, ছয় পুত্রকে করেছিলাম আমার সে নাকি দাঁড়ায় দংশন, পুষ্প পালন করেছিলাম পরে ছাড় পরে পরে সেই ভয়ঙ্কর দিনের কথা আজ মনে পড়ে। তোর চক্রান্তে তুই তুই ফেলেছিস আমার আগ আগ করে ছয় ছয়টি পুত্রকে। একটা কথা জেনে রাখিস, ছয় পুত্র তোমর শত পুত্রের সম, এক পুত্র দুর্লভ লক্ষিন্দ। শুধু চাই তোমার যাদের প্রতিজ্ঞা রইবে অটল, কোনদিনও পুষ্পাঞ্জলি দেবে না তোর পুষ্পদল। তোমায় দেখবো রেবানিয়া চাটি সদাগর, তোমায় দেখবো রেবানিয়া চাটি সদাগর, তোমায় দেখবো রেবানিয়া চাটি সদাগর। দেখিব তোমার কি করে তোমার কনিষ্ঠ পুত্র দুর্লভ লক্ষ্মীদারকে রক্ষা করতে পারো তুমি। তুই আমায় দেখতে লোহাতি লোহপাতি লোহবাসর ঘর, আরে কেমন করে দংশন করিস দুর্লভ লক্ষিন্দর। শিল্পী বিশ্বকর্মা বৈশ্বকর্মা দিয়ে নির্মাণ করেছে সাঁওতালি ভূতের লোহবাসর ঘর। তুই তো তোর চোরও প্রবেশ করতে পারত না বাসরের ভিতর। তাই যদি হয় তাহলে সরাবার সেবক স্থিত বাড়ি কি করে দুর্লভ লক্ষ্মীদারকে আমি করতে পারি শেষ লোহবাসরের ঘরে। আর লোহার আছি লোহার পাচ্ছি লোহার বাসরের ঘর, সেই ঘরেতে বংশ তোমার দুর্লভ লক্ষ্মীদার তোমার। শুনলে তো লোহার আছে লোহারে বাচ্চি লোহারে বাসর ঘর, সেই ঘরে বংশ তোমার বেবিচারিণী নারী এসেছিস তুই আমার হস্তে। একটা কথা জেনে রাখিস, তোর শত জনমের সাধনা আমি নিমিষের মধ্যে ব্যর্থ করে দেব। তোর স্বপ্নকে কোনোদিন সত্য হতে দেব না। ধরব তোর চুলের মুঠি, তোর মুখতে মারব লাথি। এই মুহূর্তে মাতার দেওয়া দলে দৃষ্টি যদি তোমার হস্তে না থাকতো তাহলে তোমার মস্তক তলে চিবিয়ে চিবিয়ে। তুই আমার কিছুই করতে পারবি না। তবে একটা কথা জেনে রাখিস, তুই যদি হোস শিব নন্দিনী, আমি শিব উপাসক, আমি তেজস্ব পুরুষ, আমি পাতকী মহাপাতকী। তাই যদি হয় আমি শিব নন্দিনী হয়ে তোমার কাছে প্রতিজ্ঞা করে যাচ্ছি, সে করে হোক তোমার হস্তে পুষ্পাঞ্জলি রে আমি এই ভরবতী বিশ্বমাঝে বিশ্ব পুরি না। তোর আশা কখনো আমি সত্যি হতে দেব না। এইভাবে চিরকাল তোকে টানতে টানতে আমার পদতলে তোর স্থান দেব। কোনোদিন হতে দেব না তোকে বিশ্ব চরাচরে বিশ্ব পূজিতা। এই আমার চির প্রতিজ্ঞা। বাদ্যকারগণ শুরু করো, শুরু